দর্শক, ডাকসু নির্বাচন এগিয়ে আসছে, মাঝখানে আর 3 দিন, তারপরে ডাকসু নির্বাচন। 9 তারিখে ডাকসু নির্বাচন হবে। 19 সালের পরে দ্বিতীয়বারের মতো আবার নির্বাচন হচ্ছে। 19 সালে আমরা দেখেছি যে নুরুল হক নূর তিনি ভিপি হয়েছিলেন, কোটা আন্দোলনের মাধ্যমে উঠে আসা নেতা তিনি। এরপরে আর নির্বাচন হয়নি। এবার 25 সালে আবারও নির্বাচন হচ্ছে। যখন ডাকসুকে সক্রিয় করার জন্য সবাই বলছেন, তখন এবারের নির্বাচন নিয়ে অনেক বেশি আলোচনা রয়েছে, প্রাণচাঞ্চল্যও রয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। কারা জিতবে কারা হারবে এই প্রতিযোগিতা রয়েছে। এরই মাঝে আমরা দেখেছি যে ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কোর্টে রিট হলো এবং কোর্ট থেকে আবার আদেশ আসলো যে নির্বাচন হতে কোনো বাধা নেই। ইপটিজিংয়ের ঘটনা প্রতিনিয়ত ঘটছে। একজন প্রার্থীকে গণধর্ষণের কথা বলে একজন ছাত্র তাকে 6 মাসের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় বহিষ্কার করেছে। সমালোচনা হচ্ছিল যে শিবির কর্মী সে, কিন্তু শিবিরের পক্ষ থেকে সেটা নাকচ করে দেয়া হয়েছে যে তার সঙ্গে শিবিরের কোনো সম্পর্ক নেই। শিবিরের হয়ে যারা ভিপিজিএস ক্যান্ডিডেট তাদের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকার অভিযোগ নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে। এরই মাঝে বাম দলের জিএস প্রার্থী মেঘমাল্লার বসু তিনি অ্যাপেন্ডিসাইট অপারেশন করে হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন। ফিজিক্যালি তিনি মুভ করতে পারছেন না। স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন নামের এক তরুণ সবার দৃষ্টি আকর্ষণ করেছেন। তার জ্ঞানের পরিধি, সাহিত্য চর্চা, বাচনভঙ্গি, স্মার্টনেস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস সম্পর্কে তার জ্ঞান, সব কিছু মিলিয়ে অনেক বেশি কাভারেজ পাচ্ছেন তিনি মিডিয়াতে। ছাত্রদল শিবিরের সঙ্গে প্রতিযোগিতা জমে উঠেছে। সেই প্রতিযোগিতার মাঝ দিয়ে স্বতন্ত্র প্রার্থীরা বেরিয়ে আসবেন নাকি বাম জোট বেরিয়ে আসবে, এই আলোচনাগুলো এখন পর্যন্ত রয়েছে। সব মিলিয়ে অনেক আলোচনা হচ্ছে, অনেক তত্ত্ব হচ্ছে। আমরাও ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে একটা জরিপ আপনাদের জন্য ছেড়েছিলাম। সব কিছু নিয়েই কথা বলবো। ডাকসু নির্বাচনে কে বিজয়ী হতে পারেন, কোন দল বিজয়ী হতে পারে, সেই আলোচনা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ডাকসু নির্বাচনের কথা। এর মাঝে একটা আপডেট খবর ডাকসু নির্বাচনে এসেছে। সেটা হচ্ছে যে বাক্সাসের যিনি ভিপি ক্যান্ডিডেট কাদের, তিনি একটি মন্তব্য করেছেন যে বিজয়ী হতে চায় না, জীবনটা যেন থাকে, বেঁচে যেন থাকতে পারি, এরকম মন্তব্য রীতিমতো ভাইরাল হয়েছে। তাকে কে বা কারা, মানে রাজাকাররা তাকে নানাভাবে অপদস্থ করছে, এমনকি তার বাড়িতে গিয়ে তার মাকে পর্যন্ত থ্রেট দিচ্ছে। এরকম নানা রকমের লেখালেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। এরই মাঝে যেটা গণমাধ্যমে আলোচনা হচ্ছে, সেখানেই বলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, বলছে তারা, রাজনৈতিক দলগুলোর মূল নজর রয়েছে এখন ডাকসু নির্বাচনের দিকে। ইতিমধ্যে বিএনপি, জামাত, এনসিপি, সিপিবি, ইসলামী আন্দোলন, গণসংহতি আন্দোলন, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ সহ একাধিক গুরুত্বপূর্ণ পক্ষ ছাত্রদের নির্বাচন পরিচালনা করতে তত্ত্বাবধানে যুক্ত করেছেন দলের গুরুত্বপূর্ণ নেতাদের। খুবই গুরুত্বপূর্ণ। ডাকসু নির্বাচনকে কেউই হেলাফেলা করছে না এবং অনেকে বলছেন যে ডাকসু নির্বাচন কি জাতীয় নির্বাচনের মানে কোনো সিগন্যাল দিচ্ছে কিনা, সেটা নিয়ে আবার গণমাধ্যমে খবরও হচ্ছে। গণমাধ্যমের বাংলা ট্রিবিউন যে শিরোনামটা করেছে সেটা আপনারা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে ডাকসু নির্বাচনের কি প্রভাব পড়বে জাতীয় নির্বাচনে, সেই প্রতিবেদনে নানা রকমের আলোচনা হচ্ছে। এর মাঝে আলোচনা হচ্ছে বিএনপিকে নিয়ে। বিএনপির একটি ঘনিষ্ঠ সূত্র দাবি করছে শীর্ষ নেতৃত্ব সরাসরি ডাকসু নির্বাচনের ভালো মন্দের আপডেট রাখছেন। ছাত্র শিবিরের একজন নেতা বলছেন শিবিরের সাবেক কেন্দ্রীয় নেতারা ডাকসু নির্বাচনে বিজয় নিশ্চিত করতে নানা রকমের পরিকল্পনা পেছন থেকে করছেন এবং অর্থের যোগান দিচ্ছেন। গত 3 এবং 4 সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে এলাকায়, বিশেষ করে চাংখারপুল, নাজিরাবাদ, নীলক্ষেতে খোঁজ নিয়ে বাংলা ট্রিবিউন জানতে পেরেছে যে প্রভাবশালী অন্তত 3টি পক্ষ ছাত্রদের খাবার দাবার নিশ্চিত করতে হোটেলগুলোতে ব্যাপক খরচ করছেন। কোনো সংগঠন
সংগঠন সুনির্দিষ্টভাবে বাজেটও পরিচালনা করছেন। এই খরচ যোগানের পেছনে অভিভাবক সংগঠনগুলোর অবদান রয়েছে বলে জানা গেছে। অর্থাৎ মানে জমে উঠেছে নির্বাচনটা, জাতীয় নির্বাচনের মধ্যে মতোই জমে উঠেছে। খানা দানা এটা ওটা ব্যাপক ইনভেস্টের ব্যাপার ঘটছে, তেমনটাই গণমাধ্যমে উঠে এসেছে। 1921 সালে প্রতিষ্ঠার পর প্রথম ডাকসু নির্বাচন হয়েছিল 1924 সালে। এ পর্যন্ত 37 বার নির্বাচন হয়েছে। স্বাধীনতার পর নির্বাচন হয়েছে মোট 5 বার। এই 7 বার নির্বাচন হয়েছে স্বাধীনতার পর। সর্বশেষ 2019 সালে হয়েছিল, যেটা নুরুল হক নূর ভিপি হয়েছিলেন। সবগুলো পক্ষই অভ্যুত্থানের সক্রিয়দের সামনে রেখে প্যানেল করেছে, এমনটাও আমরা দেখছি। এর মধ্যে উল্লেখযোগ্য ছাত্রদল সমর্থিত প্যানেল, বামপন্থীর কয়েকটি জোটের সমন্বয়ে প্যানেল, তাদের নাম হচ্ছে প্রতিরোধ পর্ষদ, ছাত্র শিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, বাকসাসের বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন সমর্থিত বিনির্মাণ পর্ষদ, সমন্বিত শিক্ষার্থী সংসদ, উমামা ফাতেমার নেতৃত্বাধীন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য, ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল, ছাত্র অধিকার পরিষদের ডাকসু ফর চেঞ্জ প্যানেল, অপরাজেয় 71, অদম্য 24 প্যানেল। এই প্যানেলগুলো সক্রিয়ভাবে কাজ করছে। এই প্যানেলগুলোর প্রত্যেকেই কোনো না কোনো দলের প্রভাবে কাজ করছে, এমনটাও গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে। 79-80 সালে ডাকসুর ভিপি হয়েছিলেন মাহমুদুর রহমান মান্না, এখন নাগরিক ঐক্যের তিনি সভাপতি। তিনি সেই সময় তিনি বলেছেন যে আমি যখন নির্বাচন করি সেই সময় ওবায়দুল কাদেরের সঙ্গে নির্বাচন করেছিলাম, ব্যাপারটা একেবারে দলকেন্দ্রিক পলিটিক্যাল ছিল। তিনি বলেছেন সারা দেশে ডাকসু নির্বাচনের আমেজ এবং উদ্দীপনা ছিল, পুরো বাংলাদেশ সেই সময় ডাকসু নির্বাচনের দিকে তাকিয়েছিল। তখন ডাকসু নির্বাচন মানে জাতীয়ভাবে দলের জয় পরাজয় এমনটা মনে হতো, কিন্তু এখন তেমনটা নেই। কিন্তু এখন আমরা এটাও দেখছি যে এই ডাকসু নির্বাচন নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা চলছে সারা দেশে তরুণদের মাঝে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ডাকসু নির্বাচন কেন্দ্র করে কিন্তু উত্তাল হয়েছে। 1972-73 সালে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছিলেন মুজাহিদুল ইসলাম সেলিম, সিপিবির সাবেক সভাপতি। তিনি বলেছেন জাতীয় নির্বাচন একটি বড় ইস্যু, সেটার অক্সিলারি একটা কাজ হচ্ছে ডাকসু। এভাবে দেখার পক্ষপাতী আমি নই। জাতীয় নির্বাচন তো প্রত্যেক বছর হবে না, কিন্তু ডাকসু নির্বাচন হবে প্রতি বছর। শুধু ডাকসু নয়, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রতি বছর নিয়মিত নির্বাচন হওয়া উচিত, এটাও বলেছেন তিনি। বলেছেন যে এখন জাতীয় নির্বাচনকে সামনে রেখে যারা এটাকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করতে চায়, ছাত্ররা রাজনীতিতে ইনভলভ হয় তাদের নিজস্ব ইস্যুতে, ছাত্র জীবনের বাস্তবতার কারণে তাদের রাজনীতিতে ইনভলভ হতে হবে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদেরকে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করে সেটা ভুল হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি আমানুল্লাহ আমান তিনি বলেছেন যে ডাকসু হচ্ছে দেশের দ্বিতীয় সংসদ। তিনি এও বলেছেন ডাকসু নির্বাচন প্রতি বছরই হওয়া উচিত। তবে কোনো কোনো নেতা স্বাধীনতার পর প্রথমবারের মতো ছাত্র শিবিরের ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে চিন্তিত বলেও জানিয়েছেন। বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে সংগঠনের অভিভাবক দল জামাত ইসলামের মুক্তিযুদ্ধ বিরোধিতা, এই ব্যাপারটাও আলোচনা হচ্ছে। আবার ছাত্র সংগঠনগুলোর নেতারা যেটা বলছেন সেটা হচ্ছে যে গত জুলাই অভ্যুত্থানে শিবিরের অংশগ্রহণ থাকলেও সামনের সারির প্রার্থীরা বর্তমানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগে গুপ্ত অবস্থায় থাকার কারণে ব্যালটে এর ব্যাপক প্রভাব পড়বে। আলোচনায় যারা রয়েছেন তাদের মধ্যে আমরা দেখছি ছাত্রদলের আবিদ ভিপি হিসেবে তিনি আলোচনায় রয়েছেন। উমামা ফাতেমা তিনি খুবই পরিচিত মুখ, তিনি আলোচনায় রয়েছেন। বাম জোটের ইমি তিনি আলোচনায় রয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন, যার কথা প্রথমেই বলেছি, উনি আলোচনায় রয়েছেন। নিজের মানে কোনো দল না থাকা সত্ত্বেও নিজেকে যেভাবে তিনি মেলে ধরতে পেরেছেন, একটা বিপ্লব ঘটলেও ঘটতে পারে, কিন্তু রাজনীতির বাইরে বিপ্লব আদৌ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটবে কিনা সেই ব্যাপারেও যথেষ্ট সন্দেহ রয়েছে। আমরা আমাদের প্ল্যাটফর্মে ডাকসু নির্বাচন নিয়ে একটা জরিপ ছেড়েছিলাম, যেখানে আমরা প্রশ্ন করেছিলাম দর্শক ডাকসুতে ভিপি পদে কে জিতবেন বলে আপনি মনে করেন। এখানে আমরা 1 নম্বরে দিয়েছিলাম আবিদ ছাত্রদল, 2 নম্বরে দিয়েছিলাম উমামা ফাতেমা স্বতন্ত্র বৈষম্য বিরোধী সাবেক নেত্রী, 3 নম্বরে দিয়েছিলাম ইমি বা বাম জোট, এবং 4 নম্বরে দিয়েছিলাম সাদিক কায়েম শিবির সাবেক ছাত্রলীগ বলে যার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
এখানে আপনারা প্রায় 10,000 ভোট দিয়েছেন, 10,000 মানুষ এই জরিপে অংশগ্রহণ করেছেন। সেখানে দেখা যাচ্ছে যে আবিদ ছাত্রদল তার পক্ষে ভোট দিয়েছেন 26%, উমামা ফাতেমা স্বতন্ত্র তার পক্ষে ভোট দিয়েছেন 14%, ইমি বাম জোট তার পক্ষে ভোট দিয়েছেন 46%, এবং সাদিক কায়েম শিবির তার পক্ষে ভোট দিয়েছেন 14%। তার মানে হচ্ছে সাদিক কায়েম এবং উমামা ফাতেমা 14% করে ভোট পেয়েছেন, আবিদ পেয়েছেন 26%, কিন্তু আশ্চর্যজনকভাবে এই জরিপে ইমি বাম জোটের তিনি পেয়েছেন 46% ভোট। তাহলে কি মানে সাধারণ মানুষ মনে করছে যে বাম জোট জিতে আসবে? কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা কি সেটা রয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস্তবতা যেটা বলছে, ভিপি নির্বাচনে কয়েকমুখী, চতুর্মুখী, পঞ্চমুখী লড়াই হতে পারে। ছাত্রদলের আবিদ বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছেন বলে মনে হচ্ছে। শিবির কোনোভাবেই ছাড় দেবে না, শিবিরের সাদিক কায়েম তার সঙ্গে লড়াই করবে, সাথে বাম জোট কিন্তু একটা বড় লড়াই করবে এটা বলা যায়। কারণ বাম জোটের ইমি অতটা প্রভাব বিস্তার করতে না পারলেও, তিনিও যদিও বিগত ডাকসু নির্বাচনে ভিপি নূরের সময়কার তিনি একটি দলের শামসুন্নাহার হলের ভিপি ছিলেন, কিন্তু তার যিনি জিএস মেঘমাল্লার বসু তিনি কিন্তু স্বল্প সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। আবার উমামা ফাতেমার একটা জনপ্রিয়তা রয়েছে। শামীম হোসেন স্বতন্ত্র তিনি যে ক্রেজটা তৈরি করেছেন সেই ক্রেজটাও একটা বড় বিষয়। তবে এর মাঝে আবার বাক্সাসের কাদের তিনি আলোচনায় আসতে পারবেন কিনা, কিংবা এই দৌড়ে অংশগ্রহণ করতে পারবেন কিনা আদৌ, সেটা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে, কারণ তাকে নিয়ে খুব একটা আলোচনা আমরা দেখছি না। তাহলে শেষ পর্যন্ত ভিপি হচ্ছেন কে? ছাত্রদল থেকে আবিদ, শিবির থেকে সাদিক কায়েম, স্বতন্ত্র শামীম হোসেন, বামজোট থেকে ইমি, নাকি স্বতন্ত্র থেকে উমামা ফাতেমা? কে হয়ে যাচ্ছেন ভিপি? দর্শক, আপনার কি মনে হয়? সব মিলিয়ে ডাকসু নির্বাচন যদি আগামী নির্বাচনের প্রভাবক হিসেবে কাজ করে, তাহলে একটা বড় বার্তা কিন্তু ডাকসু নির্বাচন থেকে যাবে আগামী নির্বাচনকে কেন্দ্র করে, এবং সেটার প্রভাব জাতীয় নির্বাচনে পড়তেও পারে। আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।